তোমাকে এত ঝামেলা পোহাতে হচ্ছে, তাও তাও আমার জন্য। রাস্তায় সবাই কত আমাকে খারাপ খারাপ কথা বলছে, নোংরা মেয়ে বলছে, খারাপ মেয়ে বলছে। তোমার তো উচিত আমার সাথে খারাপ ব্যবহার করা। দেখতে গেলে তো তোমার মুখটাই ছোট হচ্ছে। তুমি সেটা করছো না কেন? তুমি তুমি আমাকে কেন এত আগলে আগলে রাখছো? কারণ আমি তোমাকে ভালোবাসি, সিম্পল। আলো যেই যাই বলুক, আমি জানি বাড়ির লোকেরাও তাদের নিজের মতন করেই ভাবছে পুরো বিষয়টা, কিন্তু আমি জানি আমার পক্ষে তোমাকে ছেড়ে থাকাটা সম্ভব না, জাস্ট ইম্পসিবল। আর এই সমস্ত ঝড়ঝাপটা তো আমাদের কি পেরোতে হবে। আর আমরা তো জেনে গেছি যে আদিনাথ একজন ক্রিমিনাল। সেটা তো সবাইকে, মানে সবার কাছে প্রুফ করতে হবে, হবে না? প্রমাণগুলো আমি ওই বাড়িতেই ফেলে এসেছি। তাড়াহুড়োর মধ্যে ছিল তো, একটা ফাইলে আমি রেখেছিলাম। আমি ওই খাটের পাশে লুকিয়ে রেখেছিলাম। প্রমাণগুলো না পেলে তো আমি সবাইকে বোঝাতে পারবো না যে মিথ্যে কথা বলেছে ওই লোকটা। ওই বাড়িতে যেতে হবে। সৌরভ, ওই আলো, আমাদের পক্ষে এখন ওই বাড়িতে যাওয়া সম্ভব নয়, প্লিজ। পুলিশ যেতে দেবে না আমাদের। তুমি এখন এই বিষয় নিয়ে ভাবা বন্ধ করো। আমাদেরকে এখন হাসপাতাল যেতে হবে। আলো, ভাগ্য আমাদের সঙ্গে নেই সেটা তো আমরা জেনে গেছি। আমাদেরকে তো লড়তে হবে, একসঙ্গে লড়বো। আমরা লড়বো না? বাহ, চমৎকার। খুব ভালো গল্প বললি মেজো। পুরো মনে হচ্ছে গল্পের বই পড়ছি। আলো নাকি প্রমাণ জোগাড় করার জন্য আদিনাথ সিদ্ধান্তের বাড়িতে ঢুকেছিল। আমার মনে হয় এখান থেকে গিয়ে ও নিজের পুরনো স্বামীকে একটু সামলাতে গেছিল। নিজেদের মধ্যে তর্কাতর্কি হয়েছে, আর তাতেই আদিনাথ সিদ্ধান্ত, মানে ওই কি নাম, অংশুমান লাহিড়ী, তার কিছু একটা হয়ে গেছে। ছোট ঠাকুরপো কোথায়? ও কি আলোর সঙ্গে আছে? তাছাড়া আর কোথায় থাকবে? দিদি তো বুঝতে পারছে না, তুমি অ্যাটলিস্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আদিনাথ সিদ্ধান্ত বেঁচে আছে কিনা কেউ জানে না, এটা একটা রহস্যজনক মৃত্যুও হতে পারে। হ্যাঁ হ্যাঁ। মানে এটা কি? তাহলে তো আলোর আরো বিপদ। হ্যাঁ, কি কি বললে তুমি? আলোর বিপদ? হ্যাঁ, আলোর বিপদ? এখনো তোমরা আলোর বিপদ নিয়ে মাথা ঘামাবে? আর ছোট ঠাকুরপো যে ওখানে আছে, ওর যদি কিছু একটা হয়ে যায়? কপালে যদি থাকে কি আটকাইবে কপ? সেই কপাল করে তোমার ছেলে এমন একটা বউ জুটিয়েছে, সে তাকে বশ করে রেখে দিয়েছে। কি বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, তোমরা যে কি বলছো না, মাথা ঢুকছে না আমার। সৌরভ যেমন এবাড়ির ছেলে, আলো কিন্তু এবাড়ি বউ। বাবা, ওদের সম্পর্কটা আমরা অস্বীকার করতে পারি না। আজকে আলোর যদি কোনো বিপদ হয়, আমরা কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারি না বাবা। বেশ, খুব ভালো কথা। যাও, এক্ষুনি যাও, এই মুহূর্তে যাও থানায়। থানা পুলিশ করো। দেখছো কেউ জানে না, কেউ বুঝতে পারছে না ওই লোকটার কি হয়েছে। এখন গিয়ে আরো বিপদ বাড়াও তোমরা। এমনিতেই ছুটকির সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল। যা প্রাণ চায় করো তোমরা। ওহো বড় বৌদি, আদিনাথ সিদ্ধান্ত এখনো মারা যায়নি, আমরা সন্দেহ করছি মাত্র। বড়দা, বলছি একবার হসপিটালে যাবি? ওদিকে আলো আর সৌরভ কিন্তু একা আছে। চল। অন এই কাইল পূজাটা কি করে হইব বেরিতে? তোমরা এখন পূজা নিয়ে। আচ্ছা, এখন পুজোটা কি বেশি ইম্পর্টেন্ট না এটা বেশি ইম্পর্টেন্ট? দেখো, এখন পুজো নিয়ে চিন্তা করতে হবে না। আগে ঘরের ছেলে ঘরে ফিরুক, ঘরে বউ বাড়িতে ফিরুক, তারপর সব নিয়ে চিন্তা করো। আসলে
আমরা দুজনে যুগলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে এসেছিলাম। শুনুন, আপনি আদিনাথ সিদ্ধান্তকে দেখতে যেতে চান? পুলিশ সন্দেহ করছে আদিনাথ সিদ্ধান্তকে বিষ দেওয়া হয়েছিল। আপনি যদি ওখানে যেতে চান তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি। আপনি না একদম ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন না। এক্সকিউজ মি, বলছিলাম যে এক মিনিট। রজত আঙ্কেল, রজত আঙ্কেল, ও তোরা এসে গেছিস? বুঝিস তো মা, ওর অবস্থা খুব ভালো নয়। কি করতে গেলাম আর কি হয়ে গেল বলতো? আমি তো সব দিক থেকে মারা পড়লাম আমাদের। কাউকে তো প্রমাণ করতে পারবো না যে আমি নির্দোষ। কাউকে প্রমাণই করতে পারবো না যে আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সবাই জানবে আদিনাথ সিদ্ধান্ত প্রাণ হারালেন। কেউ তো জানতেই পারবে না যে আসলে আদিনাথ সিদ্ধান্তী অংশুমান লাহিড়ী। কেউ জানতে পারবে না। অংশুমান লাহিড়ী এভাবে আমাকে বিপদে ফেলতে পারে না মামা দাদু, কিছুতেই না। উনি উনি মরতে পারেন না, মরতে পারেন না উনি। ওনাকে বাঁচতে হবে, ওনাকে বাঁচতে হবে মামা দাদু, বাঁচতে হবে ওনাকে। আলো, আলো প্লিজ একটু আস্তে কথা বলো। চারপাশে পুলিশ রয়েছে, কি শুনতে কি শুনবে, তারপর বিপদ হয়ে যাবে আমাদের। সৌরভ ঠিকই বলেছে মা। ভেবেছিলাম অংশকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে যাব, তোকে তোর শ্বশুরের হাতে তুলে দিয়ে বলবো যে সব দোষ আমার নাতির, তুই তোর কর্তব্য ধর্ম থেকে এতটুকু বিচ্যুত হোসনি। সেটা আর হলো না। ছেলেটাকে এতদিন পরে জীবিত অবস্থায় দেখলাম, তারপর প্রায় সঙ্গে সঙ্গেই তাকে আবার আমি সহ্য করতে পারছি না মা। আমি আর কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। আমি আচ্ছা দেখ, ওই যে মেয়েটি, ওই মেয়েটি তো অংশুকে মিল্কশেকটা দিয়ে গেল, তারপর তাহলে ওই কি বিষ দিয়ে অংশুকে মারতে চাইলো না? কে ওই মেয়েটা? আমি তো পুলিশের কাছে কিছু বলতে পারছি না। মিস্টার আদিনাথ সিদ্ধান্তের বাড়ি কেউ আছেন? হ্যাঁ, আমি। পেশেন্টের জ্ঞান ফিরেছে, যে কোনো একজনকে দেখা করে নিতে পারেন। ও শুনলি তো? হ্যাঁ, ওর জ্ঞান ফিরেছে। তোরা একটু বস, হ্যাঁ আমি আসছি। না মামা দাদু, তুমি নও, আমি যাব একা। আপনি ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছেন অনেকবার, পেরেছেন? পারেননি, পারেননি আপনি অংশুমান লাহিড়ী। এই জন্য পারেননি, আর পরের জন্য পারবেন না। পারবে না। আমি তোমার কাছে কিছুতেই হারবো না।